ডিবি হারুনকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন গাজীপুরের এক সিনিয়র সাংবাদিক। হারুন গাজীপুরের এসপি থাকা অবস্থায় কী ধরনের অপরাধ করেছেন, কী ধরনের কর্মকাণ্ড করেছেন তার পুরো ঘটনায় এই ভিডিওতে দেখতে পারবেন। এবং কি তিনি বলেছেন, তিনি নিজে সাক্ষী হয়েছেন, তিনি একজন সিনিয়র সাংবাদিক। আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন এবং এই ডিবি হারুনের অপকর্মগুলো জানতে থাকুন। আমি গাজীপুরের মানুষ কেন পুলিশের প্রতি বিরূপ হয়েছে তার কিছু উদাহরণ দিব। এখানে যে জেলার ভাই যেটা বলছে যে এসপি হারুন যখন ছিলেন, উনি এখানে ডিবির যে সেল তৈরি করেছিলেন, 20টা গাড়ি বের হতো প্রতিদিন, আইএস গাড়ি, তাদেরকে টার্গেট দেওয়া হতো 1.5 লাখ টাকা করে দিতে হবে। এখন কিভাবে দিবে? তখন একটা জঙ্গি নাটক সাজানো হইতো, যাকে ধরে নিয়ে আসা হইতো, সোর্স থাকতো, তারা বলতো যে ওই বাড়িতে টাকা ধরে নিয়ে আসতো, তাকে বলা হতো যে আপনি জঙ্গি অর্থায়ন করেন। রাস্তায় চোখ বেঁধে রাখা হতো, 2 লাখ 3 লাখ টাকা করে ছেড়ে দিত, কারণ এসপির টার্গেট আছে 2 লাখ, সেই টাকাটা উঠাইতে হবে। আমি 1 কোটি টাকা জমি বিক্রি করলাম, আমাকে ধরে নিয়ে আসা হইলো, সোর্সের মাধ্যমে খবর নিল যে আমি জমি বিক্রি করেছি। ডিবি অফিসে চোখ বেঁধে রাখা হইলো, তখন বলা হইতো যে আপনি তো জঙ্গি অর্থায়ন করেন, আপনাকে বাঁচাইতে পারি, এর মধ্যে 50% দিয়ে দিতে হবে এসপি সাহেবকে। আমি আরেকটা উদাহরণ দিব যে হারিনালে 2016 সালের 10ই অক্টোবর র্যাবের গুলিতে 2 জন জঙ্গি মারা গেছে, এরকম একটা ঘটনা ঘটলো। হারুন সাহেব আমাকে ফোন করলেন, আপনি কোথায় লাগছেন? আমি হারিনালে। কোথায়? লেবু বাগান। হেন কি করে? পাতার টেকা সে, এখানে বড় অভিযান হবে। আমরা গেলাম, গিয়ে দেখি যে পুলিশ বিভিন্ন ছাদে অ্যাম্বুশ নিয়ে বসে আছে। আমি এক ছাদে উঠলাম, কিছুক্ষণ পরে মুহুর্মুহ গুলি চলছে, কিন্তু কোন গুলি সেই যে বিল্ডিং এর উদ্দেশ্যে গুলি করে সেই বিল্ডিং এ লাগে না। আমি দাঁড়াই আছি, ক্যামেরা ছবি দিলাম, আমার গায়ে লাগতেছে না। পরে দেখলাম সাউন্ড গুলির সেগুলা, অর্থাৎ এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হবে। ভিতরে 7 জন তরুণ ছেলে, তাদেরকে গুলি করে মারা হয়েছে। আমরা ভিতরে ঢুকলাম, আপনার পরের ব্যস্তের নাটকের ব্যস্তি হবে মোটামুটি এই বাতিন সাহেব আসলেন, ওনার সাথে গেলাম, গিয়ে দেখি যে সেই জঙ্গিদের চোখ বাঁধা, হ্যান্ডকাপ করানো। তাহলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি করলো কিভাবে? পরিচয় দিতে পারে নাই। পরবর্তীতে জানা গেল একটা ছেলে আসলো, টাঙ্গাইলের এক ভদ্রলোক, উনি বললো যে আমার ছেলেটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারে ফার্স্ট ক্লাস ফার্স্ট, ও ছেলে আসছিল ডুয়েটে বিএসসিতে ভর্তি হওয়ার জন্য, তাকে জঙ্গি সাজিয়ে মারা হয়েছে। আমি আল্লাহর কাছে বিচার দিয়ে গেলাম, আর কিছু বলার নেই। অধ্যাপক মান্নান যখন মেয়র, তাকে গ্রেপ্তার করা হলো মিথ্যা মামলায় কালিয়াকোট থেকে। আমি ছবি নিলাম, টিভির স্কোরে দিলাম। আমার অফিসের এসপি সাহেব প্রতিবাদ করলেন যে না, অধ্যাপক মান্নান গ্রেপ্তার হয় নাই। আমার অফিস থেকে আমার উপরে চাপ দিয়ে আপনি ভুয়া নিউজ কেন দিলেন? আমি বললাম আমার কাছে ভিডিও ফুটে যাচ্ছে। তাকে 5টার সময় গ্রেপ্তার করা হয়েছে বান্নারা থেকে। সন্ধ্যা রাত 8, 8:30টার দিকে আমরা খবর পেলাম যে চান্দনা চৌরাস্তাতে একটা বাসে আগুন দেওয়া হয়েছে, এবং রাত 9টায় 20 মিনিটের ব্যবধানে চৌরাস্তা থেকে টঙ্গি তার একটা বাসে আগুন দেওয়া হয়েছে। রাত 12টার সময় বলা হলো অধ্যাপক মান্নান গ্রেপ্তার, এই 2 গাড়িতে আগুন দেওয়ার কারণে। অর্থাৎ এই যে নাটকগুলা, যে কারণে কিন্তু পুলিশের প্রতি মানুষের আত্মবিশ্বাস হারিয়ে গেছে। তারপর আমি বলবো যে পুলিশের প্রতি মানুষ একেবারেই যে নিরুৎসাহিত তা না। আমরা বিপদে বলে কার কাছে যাই? পুলিশের কাছে। কেউ দর্শক হলে অভিযোগ কাকে নিয়ে যে পুলিশের কাছে দিয়েছে। আমি যদি বিপদে বলি, তাৎক্ষণিক বিপদ থেকে উদ্ধারের জন্য আমি 999-এ ফোন করি, আমি আমার বাবা মাকে করি না।